উত্তম কুমারের মৃত্যুর পরেও সুস্থ রুচিশীল সঙ্গীতমুখর বাঙালি ঘরানার ছবি উপহার দিচ্ছিলেন তাপস পাল, যা সে সময় চিরঞ্জিত, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক বা দীপঙ্কর দেরা কেউই পারেননি। সবার পছন্দের একমাত্র নায়ক তখন তাপস পাল। তাপস মহুয়া বা তাপস দেবশ্রীর ছবি এনেছিল নতুন যৌবনের দোলা, কিন্তু ৮০-এর দশকের মধ্যভাগে মহুয়া রায়চৌধুরীর অকাল প্রয়াণ ঘটল। তার কয়েক বছর পরই প্রয়াত হলেন হেমন্ত মুখোপাধ্যায়। ভাঙল চিরতরে তাপস হেমন্ত জুটি। শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেই বিদায় নিলেন সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আর একটি গানও হিট করল না শিবাজি চট্টোপাধ্যায়ের তাপস পালের লিপে। তরুণ মজুমদারও ছবি করা প্রায় ছেড়ে দিলেন। ঘুরে যেতে থাকলো বাংলা ছবির ঘরানা। বাঙালি গল্পের ঘরানা শেষ হলো হিন্দির নকল অ্যাকশন ছবির দাপটে। শেষ পেরেক পড়ল তাপস পালের অ্যাক্সিডেন্টে। অনেক কষ্টে সেরে উঠলেন বটে, কিন্তু তাপস পালের রোম্যান্টিক চেহারা হারিয়ে গেল। যুগের সঙ্গে তাল মেলাতে অঞ্জন চৌধুরীর নায়ক হতে হলো তাপস পালকে। সেই তাপস কুমারের লিপেই উঠল কুমার শানুর গান মমতা ও মেরি জান। এই অবক্ষয় আরও হলো রাজনীতিতে তাপস পালের আগমনে। পথভ্রষ্ট হয়ে হারিয়ে যেতে লাগলেন ৮০-এর দশকের একমাত্র সুপারস্টার তাপস পাল। যতই তাকে নিয়ে ট্রোল হোক, তাপস পাল প্রথম যুগে যা মিউজিক্যাল হিট দিয়েছে তা উত্তম কুমারের পর আর কোনো হিরো পারেননি।